শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট অপশক্তিকে বিদেশে পালিয়ে যেতে বাধ্য করেছে যে ছাত্র জনতা, তারা যতদিন জাগ্রত থাকবে ততদিন কোন চক্রান্ত ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না এবং হবে না। সংগ্রামী ভাইয়ের আমার, আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে। এই গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমরা ঐক্যবদ্ধ। আমরা কোনো দাদাগিরি চাই না, আমরা প্রতিবেশী রাষ্ট্রের মাতব্বরি চাই না। আমরা নিজেরা ঐক্যবদ্ধ ভাবেই আমাদের রাষ্ট্র পরিচালনা করব। ওই আওয়ামী লীগ যেভাবে বিক্রি করে দিয়েছিল প্রতিবেশীর কাছে, আমরা সেখান থেকে উদ্ধার করেছি। আর কারো মাতব্বরি আমরা চাই না। প্রাণপ্রিয় ওয়ারী থানার সংগ্রামী কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, যার একান্ত মেহেরবানিতে আমরা 17.5 বছরের জুলুম, নির্যাতন, নিষ্পেষণের মধ্য দিয়ে ছাত্র, তরুণ, যুবকদের নেতৃত্বে 5ই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীন মতো কথা বলার, মত প্রকাশের, সভা সমাবেশের সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের গ্রাম থেকে পাড়া মহল্লা, আনাচে কানাচে এবং রাজধানীর সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে আলহামদুলিল্লাহ জামাত ইসলামীর ব্যাপারে একটি আগ্রহের জায়গা তৈরি হয়েছে। জামাত ইসলামীর বিষয়ে একটা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে। এটি কি জন্য তৈরি হয়েছে? আমাদের ছাত্রদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আমরা সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই, আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। এটি ছিল ছাত্র জনতার আন্দোলনের প্রধান স্লোগান। আজকে আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সৎ, যোগ্য, দেশপ্রেমিকের নেতৃত্ব তৈরির মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য, মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশ জামায়াত ইসলামী তার প্রত্যেকটি নেতা এবং কর্মীদের জন্য জ্ঞান অর্জনের জন্য সিলেবাস রয়েছে। তাদের আমল এবং আখলাককে পরিবর্তন করে তার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টির মাধ্যমে নৈতিক মানুষ হিসাবে তাকে গড়ে তোলার জন্য জামায়াত ইসলামীর প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে। আমরা সকল শ্রেণী পেশার মানুষকে আগামী দিনের নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সততা এবং যোগ্যতার সাথে নৈতিক দিক থেকে তাদেরকে সমৃদ্ধ করে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করছি।
ছাত্রদের যে আকাঙ্ক্ষা, যে স্লোগান, জনগণের যে আকাঙ্ক্ষা এবং যে স্লোগান, জনগণের যে দাবি, জামায়াত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সেই ধরনের একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কর্মসূচি নিয়ে কাজ করছে। সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত, দলীয়করণ মুক্ত মানবিক নেতৃত্ব প্রয়োজন। তার এই নেতৃত্ব সাপ্লাই দেওয়ার জন্যই জামায়াত ইসলামী বাংলাদেশ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করছে। ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই ধরনের সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করে চলেছে। স্বাধীনতা সোল এজেন্ট বলে দাবি করে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট কায়দায় শেখ মুজিবুর রহমান সাহেব বাকশাল কায়েম করে সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। সব ইসলামী দলকে ইসলামী দল করার যে অধিকার সেদিকে কেড়ে নিয়েছিলেন। মানুষের মত প্রকাশের যে অধিকার, সেই অধিকার কেড়ে নিয়ে মাত্র দলীয় 2-3টি পত্রিকা রেখে সব বন্ধ করে দিয়েছিলেন। ইসলামপন্থীদের উপরে জুলুম, নির্যাত এবং নিষ্পেষণ চালানো হয়েছিল। বিভিন্ন প্রতিষ্ঠানের নাম থেকে ইসলাম শব্দ মুছে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন। সংগ্রামী ভাইয়ের আমার, শেখ হাসিনা ক্ষমতায় এসে তিনি প্রতিবেশী রাষ্ট্রের কাছে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের যে প্রাণ শক্তি, স্বাধীন সার্বভৌম শক্তি, সেটিকে প্রতিবেশী রাষ্ট্রের হাতে বর্গা দিয়েছিলেন। প্রিয় ভাইয়ের আমার, দীর্ঘ লড়াই সংগ্রাম করে এদেশের রাজনৈতিক দলগুলো যখন এই ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য দিনক্ষণ গুনছিলেন, আবাবিলের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন। এদেশের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ব্যানারে আন্দোলন সংগ্রাম করে দীর্ঘ শত বছরের নির্যাতিত নিপীড়িত মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় এবং ছাত্রদের নেতৃত্বেই 5ই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা বিদেশে পালিয়ে যেতে বাধ্য হন। সংগ্রামী ভাইয়ের আমার, বাংলাদেশের জনগণ আজকে মুক্ত, কিন্তু বাংলাদেশের জনগণ ওই ফ্যাসিস্ট শক্তিদের দোসর, ওই শেখ হাসিনার দোসর, আওয়ামী লীগের দোসর, যারা এখনো প্রশাসনে, রাষ্ট্রযন্ত্রে এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজে, স্কুলে, মাদ্রাসায় এবং সামাজিক প্রতিষ্ঠানে এখনো জেঁকে বসে আছে। অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অপসারণ করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আওয়ামী লীগ আর নতুন করে বাংলাদেশে তোমাদের ফিরে আসতে হবে না, তোমরা এটি পারবে না আমরা জানি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যতিব্যস্ত রেখে আপনারা ঘোলা পানিতে মাছ শিকারের যে চেষ্টা করছেন তার দৌড় কতটুকু তাও এদেশের জনগণ জানে। শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট অপশক্তিকে বিদেশে পালিয়ে যেতে বাধ্য করেছে যে ছাত্র জনতা, তারা যতদিন জাগ্রত থাকবে ততদিন কোন চক্রান্ত ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না এবং হবে না। সংগ্রামী ভাইয়ের আমার, আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে। এই গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, যুবলীগকে নিষিদ্ধ করতে হবে, স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করতে হবে, বঙ্গবন্ধু পরিষদকে নিষিদ্ধ করতে হবে, সব পেশাজীবী আওয়ামী লীগের সমস্ত দলকে নিষিদ্ধ করতে হবে।
আপনারা জামাত ইসলামের নিষ্পাপ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ট্রাইব্যুনাল গঠন করে আপনারা মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা ঘটনা সাজিয়ে দলীয় প্রসিকিউটর নিয়োগ করে দলীয় আইনজীবীদের দিয়ে দলীয় সাক্ষী দিয়ে আমাদের শীর্ষ 6 জন নেতাকে ফাঁসি দিয়েছেন, 11 জন নেতাকে জেলের ভিতরে এবং বাইরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আপনারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। আপনাদেরকে জাতি ক্ষমা করবে না, ক্ষমা করতে পারে না। ওই মিথ্যা ট্রাইব্যুনাল করে জামাতের নেতৃবৃন্দকে হত্যা করার দায়ে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আর যে সমস্ত দলীয় বিচারপতি আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির রায় দিয়েছিলেন তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এই ট্রাইব্যুনালের মাধ্যমে। যারা মিথ্যা সাক্ষী দিয়েছিলেন ওই প্রসিকিউটর কোথায়, ওই আইনজীবীরা কোথায়, ওই সাক্ষীরা কোথায়, সবার তালিকা আমাদের কাছে রয়েছে। তাদের তালিকা করে করে সরকারের দায়িত্ব হচ্ছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এরা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছে, বাংলাদেশে মানবিক বিপর্যয় তৈরির জন্য তারা ভূমিকা পালন করেছে, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে তারা কলুষিত করেছে, ধ্বংস করে দিয়েছে। সুতরাং তাদের কোনো রক্ষা নাই। তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করার জন্য আজকের এই কর্মী সম্মেলন থেকে আমি দাবি জানাচ্ছি। সংগ্রামী ভাইয়ের আমার, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, 14 বছর যাবৎ অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির, জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এখনো কেন জেলের মধ্যে? এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পায় না, এটি হতে পারে না। এদেশের ছাত্র জনতা মেনে নেবে না। অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, জন আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে প্রতিবেশী রাষ্ট্রের চাপে অথবা কোনো দলের চাপে অথবা কোনো প্রভুর চাপে যদি জন আকাঙ্ক্ষার বাইরে একের পর এক আপনারা পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে দেশের ছাত্র জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে। একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই জন্য জামাত ইসলামী তার বহুমুখী কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী একটা মানবিক এবং প্রশান্তির বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে নাগরিক তার অধিকার বুঝিয়ে পাবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, যেখানে মানুষ কথা বলার সুযোগ পাবে, যেখানে দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না। আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের বন্ধু হিসাবে কাজে লাগানো হবে। এই ধরনের একটি নতুন বাংলাদেশ জামাত ইসলামী গঠন করতে চায়। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি বেকার কোন উন্নত দেশে থাকতে পারে না। আজকে আমার দেশ বেকার সমস্যা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রিয় ভাইয়ের আমার, দেশকে যদি সামগ্রিকভাবে এগিয়ে নিতে হয় তাহলে বেকার সমস্যার সমাধান করতে হবে। আমরা যে বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি, সেই বাংলাদেশে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে, নারীদের মান সম্মান ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার কেউ থাকবে না ইনশাআল্লাহ। সেই বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছে তারা নাগরিক সুবিধা পাবেন, সাংবিধানিক সম্মান মর্যাদা পাবেন, সমানভাবে যেমনিভাবে একজন মুসলিম পরিবারের সদস্য যেভাবে পাবেন, অমুসলিম পরিবারের সদস্যরা ঠিক সেইভাবে পাবেন। সরকারের পক্ষ থেকেই সার্বিক সহযোগিতা এবং নিরাপত্তার ব্যবস্থা করা হবে। সুতরাং বিভ্রান্তিতে আপনারা নিজেরা নিজেদের অবস্থান নষ্ট করবেন না।
আওয়ামী লীগ অমুসলিমদেরকে বাংলাদেশে তাদের ভোটের এই ঝুড়ি ঠিক রাখার জন্য তারা পছন্দ মতো তাদেরকে কাজের সময় কাজে লাগায়, অন্য সময়ে যেন তাদেরই ছত্রছায়ার বাইরে যেতে না পারে, এই জন্য তাদেরকে বিভিন্ন ধরনের দুর্ঘটনার মুখোমুখি করার জন্য তারাই ষড়যন্ত্র করে। আমরা বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমরা ঐক্যবদ্ধ। আমরা কোনো দাদাগিরি চাই না, আমরা প্রতিবেশী রাষ্ট্রের মাতব্বরি চাই না। আমরা নিজেরা ঐক্যবদ্ধভাবেই আমাদের রাষ্ট্র পরিচালনা করব। ওই আওয়ামী লীগ যেভাবে বিক্রি করে দিয়েছিল প্রতিবেশীর কাছে, আমরা সেখান থেকে উদ্ধার করেছি। আর কারো মাতব্বরি আমরা চাই না, কারো খবরদারি বাংলাদেশ শুনতে চাই না। আল্লাহর শ্রেষ্ঠত্ব এবং বড়ত্বর যে স্লোগান, নারে তাকবীর, এটি হচ্ছে আমাদের অস্তিত্বের লড়াইয়ের স্লোগান, এটি হচ্ছে আমাদের সংগ্রামের স্লোগান, এটি হচ্ছে আমাদের টিকে থাকার স্লোগান। আজকে ছাত্র জনতার প্রিয় স্লোগানে পরিণত হয়েছে এটি। প্রিয় ভাইরা আমার, যতক্ষণ পর্যন্ত এদেশের 18 কোটি মানুষ ইমানের চেতনায় উজ্জীবিত থাকবে, দেশপ্রেমে উজ্জীবিত থাকবে, আল্লাহর ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে দুনিয়ার সকল ভয় থেকে, ভীতি থেকে, শঙ্কা থেকে নিজেদেরকে মুক্ত রেখে স্বাধীন মতো নিজের রাষ্ট্রকে গুছানোর জন্য যতক্ষণ জনগণ ঐক্যবদ্ধ থাকবে, পৃথিবীর কোনো শক্তি নেই আমাদেরকে পরাজিত করার, পরাভূত করার। একটা ইউনিয়নের অফিস পর্যন্ত, ঢাকা মহানগরী অফিস সহ সমস্ত অফিসগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের জামাত এবং শিবিরের 5 শতাধিক নেতাকর্মীকে এই 17.5 বছরে হত্যা করা হয়েছে। আমাদের জামাত ইসলামী বাংলাদেশের নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক দাঁড়িপাল্লাকে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল। প্রিয় ভাইরা আমার, আমরা সবচেয়ে বড় মজলুম দল বাংলাদেশে, সবচেয়ে বড় নির্যাতিত দল বাংলাদেশে। আমরা আওয়ামী লীগকে মোকাবেলা করেছি, আওয়ামী লীগ অপশক্তির কাছে আমরা মাথা নত করি নাই। আমাদের নেতৃবৃন্দ দেশের জন্য জীবন দিয়েছে। সুতরাং আগামী দিনে কারো রক্তচক্ষু আমাদের একটা লোম স্পর্শ করতে পারবে না। ভাইয়ের আমার, সুতরাং আসুন আমরা সবাই মিলে দেশটাকে গড়ি। 18 কোটি মানুষের মুক্তির জন্য সবাই মিলে আমরা কাজ করি। সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা এদেশের ছাত্র জনতার, সে আকাঙ্ক্ষা পূরণের জন্য কোনো রাজনৈতিক দলের যদি প্রস্তুতি নেওয়ার থাকে প্রস্তুতি নেন, ত্রুটি যদি থাকে সেগুলোর জন্য সংশোধন করেন, প্রশিক্ষণের আয়োজন করেন। কিন্তু জনগণ আগামী দিনের রাজনীতিতে আবারও কোনো নেগেটিভ কার্যক্রমের পুনরাবৃত্তি এদেশের জনগণ দেখতে চায় না। 18 কোটি মানুষের আকাঙ্ক্ষাকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা যদি ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে পারি, তাহলে আগামী দিনে বাংলাদেশ, আমি আবারও বলছি, পৃথিবীর মানচিত্রে নিজেদের জায়গা করে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেশের জন্য, দেশের মানুষের জন্য নিজেদেরকে নিবেদন করার তৌফিক দান করুন। দল মত জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষের কল্যাণে সকল পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে মানুষের পাশে তাদের সমস্যার সমাধানে আমাদেরকে পাশে গিয়ে দাঁড়ানোর ভূমিকা পালনের তৌফিক দান করুন এবং ওয়ারী থানাকে ইসলামী আন্দোলনের একটি শক্তিশালী ঘাঁটি হিসাবে গড়ে তোলার মধ্য দিয়ে রাজধানীকে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য ওয়ারী থানা অগ্রণী ভূমিকা পালন করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সার্বিকভাবে নিজের প্রস্তুতি নিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।